সে আমার অলি আমার আজকে 22 বছর ধরে ঘুরাইতেছি, কিন্তু আমার দাঁড়াইতে পারছে না। একদিন রাত্রে আসি আমাকে বলে কুরবানির 2 দিন আগে আমি 1,40,000 টাকা কুরবানির গরুর জন্য রাখছি। 2 দিন আগে আমাকে বলে দে, এই তুই কুরবানি কেন করস? একটা কুরবান দোষ দে, কোনোদিন তো তুই একটা কুরবানের গরুর ফায়দা পাইছিস? তা এটারে 1,40,000 টাকা 60টা এতিমখানায় দিয়ে দাও। ওইগুলো আমি 1,40,000 টাকা ওই এতিমখানায় দিয়ে দিলাম, 60টা এতিমখানায়। তারপর গরু কেনার কথা বলে ওই ঈদের দিন আমি বাড়িতেও আসি নাই। আমার বাড়িতে সবাই হা হা করতেছে, কি আমার হাজবেন্ড প্রতি বছর একটা গরু দেয়, এই বছর গরুও কিনতেছে না, বাড়িতেও আসতেছে না। প্রথমে বাজার আসছিল, এরপরে বাজারও দেখি না, কোনো খবর নেই। এবং আমার মেয়ে 20 কেজির একটা রান ফাটাইছে, 20 কেজি না আরো বেশি হবে, ওখানে নিয়ে গেছিল। আমি হারাম শুয়োরের গুস্ত, আমি কুরবানির গুস্ত খাই নাই। আমাকে বলছো হুজুরে না খাই, ওইগুলো তোমার খাওয়ার দরকার নেই, তুমি খাইবো না, তুমি করবো না কুরবান, এগুলো গরিবদেরকে দিয়ে দাও। এগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আরেকদিন আমার আসি বলে, হয়তো আমার একটা ভালো একটা সরকার ফুলার দরকার আমার দোকানদারি করার জন্য। বাবা আমার তো দোকান আছে, আমি কি তোমার রাখবো? আমি হয়তো আমার একটা বিশ্বাসী মানুষের দরকার। আমি পারবো না বাবা, আমার দোকান আছে 5, 6টা, 7টা। আমার 2টা সুয়ার লাগাই দিছে গালের মধ্যে, দুটা কান এখন এখন বাম দেন কান এখনো পর্যন্ত বন্ধ। তারপর দিন আসি, কেমন ভালো লাগতেছে, দেখ তুই পারবি কি না পারবি বল। তারপরে বললাম বাবা আমি তো এরকম যদি হয়ে যায় তাহলে আমি পারবো, পারলে। তারপর দিন আবার আসি, 2টা পাহাড়, এইটা তো এক হাতের মধ্যে, আর এক হাতের মধ্যে। এটা চিনো না? চিনি না। মোবাইলের জুম দেওয়ার মতো বড় করি, চিনো? চিনি না। আরো বড় করে, চিনো? চিনছি। এইটা দেখে এরকম এরকম আমরা 16টা আইটেম দিছি। এইগুলো নিয়ে তুমি মানুষকে খাও, তুমি সারা পৃথিবীর মানুষের একদিন শ্রেষ্ঠ হয়ে উঠবা, কিন্তু একটা টাকা নিবে না, কেউ থেকে একটা সুনোও খাইবে না। তারপর আমারও বলে যে তুমি ওই পাহাড়ে যাইবে, ওইখানে একটা বদর টেলা নামের একটা পাহাড় আছে, ওখানে যাইবে, সম্পূর্ণ ওষুধ এই গাছ এখানে পাইবে। প্রথম দিন যখন গেলাম, খালি কি বলছে তো, কোনো টর্চ লাইট নিবে না, ওই মোবাইলের টর্চটা নিয়ে যাবে। 12:30টার সময় দোকান থেকে বাইরে হইবে, 2 ঘন্টা ওষুধগুলা তুলে দোকানে আসবা। প্রথমে যাইয়া দেখলাম বদর টেলের মধ্যে উঠছি, একটা ইয়ে আছে, জিরি আছে, জিরির পাশে দেখি গাছ সবগুলা ওষুধ একসাথে রাত্রে। আমরা আদিকে ফস করে উঠছে একটা সাপ, বড়, খুব বড় সাপ। এটা আমার জীবনেও দেখিনি, এত বড় জোড়া সাপ। আমি জোড়া সাপ এর চেয়ে বড় দেখিনি। দেখার পর মোবাইলের লাইট মারছি, সাইডে সাপ, সাদা, উপরে ফুল আছে, 2টা ফুল আছে এইভাবে। তারপরে বই প্রথমে পাইছিলাম, শেষ এতে একটু সাহস আসছে, শরৎ করে নামি ওই তলির মধ্যে পড়ে গেছে সাপটা। দোকান আসছি 2:30 বাজার, আবার শুইছি। তোর তো সাহস আছে, তুই পারবি, যা, ধরে দিলাম আমি, ধর এইটা, এই জিনিসটা নে। আমি বলতে পারি সবাই, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নেই। ওই রাত্রে আমার এই জিনিসটা দিছে। এটা ডান সাইডে বানবি, তোর কেউ কোনো স্ট্যাং কান দিয়ে তোর মারতে পারবে না। এই জিনিসটা একটা গাছের শিকড়, এই লাল, এইটা লাল সুতা দিয়ে কোমরে বানবি। এটা আমার হুজুরে দেখে দিছে, আমার অলি। এটা বানবি, তোর কিছু খাইতে পারবে না, তুই দেখবি। তারপরে গেছি, তারপর দিন আবার 14-15টা হাঁটি এইভাবে, পা পা পিছের পা দুটা দিয়া চূড়াতার এইভাবে করতেছে। আমি মাঝখান থেকে চলে আসলাম, আমার সালাম করতেছে। আমি চলে আসছি একটা বস্তার মধ্যে ওষুধগুলা নিয়ে। আসার পর আমার ডায়াবেটিস 400-র উপরে ছিল। ওই দিন আমি গেছি, আমার থেকে দেখি যে কিছুক্ষণ পরে যে সকালে মাপি যে 115। ওই ডাক্তার নজরুল আছে না, নজরুলের পাশে, তাহলে আমার একটা বর্ষ আসলো। আবার আমার ওয়াইফ, ওনার প্রতি মাসে প্রায় 5 হইতে 6 হাজার টাকার ওষুধ লাগে। এখনো পর্যন্ত মেডিসিন ওই দিন কিনছে, যেগুলো এখনো পর্যন্ত আছে। তোমার ভাবি তো ওষুধ কিনলে এই যায়, উনি 3 দিন খাওয়ার পরে কয় আমারও তো ভালো লাগতেছে, কয় আমি তো ডেলি তিনটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, আমারও তো ভালো লাগতেছে। এরপরে আমার বোন আছে একটা, উনারে দিলাম, উনও সব সব হইল। তারপরে একজন দুলাজারের মেয়ে, আপনি তার মানে এগুলো যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে পানি পড়ানো, এগুলো ওষুধ, এইগুলা এগুলা গাছের গাছার লতা পাতা, আমার কোনো পানি পড়ে নাই, কোনো কিচ্ছু নেই। আচ্ছা, তার মানে এখানে যে এখানে শোনা যাচ্ছে যে বৈজ্ঞানিক, এটা বলতেছে না, না বৈজ্ঞানিক আমার কোনো বৈজ্ঞানিক নেই।
দেখেন ওই আছে ওইখানে সবগুলো। আরেকটা কথা মনে হচ্ছে যে আপনি তো টাকা নিচ্ছেন না। 1 টাকা হারাম আমার এইগুলো। এখানে একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টাকা জি যেগুলো ভলান্টিয়ার মাধ্যমে সংগ্রহ করতেছেন, আপনি জি, নিজে নিচ্ছেন না কিন্তু 1 টাকা ওইগুলো মসজিদে যান আসেন সবগুলা দেখেন, 1 টাকা হারাম। আমার পকেট থেকে এই পর্যন্ত 5 লক্ষ টাকা গেছে এই ইয়ের মধ্যে। আমার 6টা 7টা দোকান একদম স্টক হয়ে গেছে। ওই ওই দোকানটা আমার এখনো পর্যন্ত 50 লক্ষ টাকার মাল আছে পাইতমের দোকানটা 5টার মধ্যে। আপনি এগুলো পাইথন থেকে এদিকে চলে আসছেন কেন? জি পাইথন থেকে এখানে চলে আসছেন কেন? কি করে জানেন, রাত্রে যাইয়া যেগুলা ভলান্টিয়ার আছে এগুলা, আমি যদি 1 মিনিটের জন্য শুয়ে থাকি, ও কাকু আমি 2টা রুগী আনছি একটু দেখেন না। 4টা বাজে শুইল, ও কাকু আমি 2টা রুগী আনছি একটু দেখেন না। বাবা এমন ইয়ে করে। আর যদি ওষুধ দিতে দিই, 2টা গ্লাস দিলে এগুলো চুরি করে নিয়ে যায়, দা দিলে এটাও চুরি করে নিয়ে যায়, তারপরে মাতুল দিলে এগুলোও চুরি করে নিয়ে যায়। এইভাবে আমার সম্পূর্ণ কিছু ইয়া। যদি কমিটির বলি ঠিক আছে বাবা আমরা করে দেবো, কালকে কালকে তার বসবো। মানে আপনাকে বিক্রি করে ভলান্টিয়াররা অপকর্ম করছে। অসম্ভব ধরনের, এটা কথা বলার কিচ্ছু নেই। খালি বলে আমি ঠিক করে দেবো। এখানে ইয়ে আছে না, কি নাম, বন্যাসরা থেকে হালিম ভাই, হ্যাঁ হালিম। ইভেন না কিনা বিএনপির ইয়া। আচ্ছা যাই হোক, সেই জন্য অপকর্মটা রোধ করার জন্য আপনি এখানে চলে আসছেন। জি মানে আমার যেভাবে যে ইয়ে করে এরা, তারপর ওষুধ দিতে গেলে ওগুলা চুরি করে আমার মধ্যে একটা ওষুধের ইয়ে বিক্রি করছে 3,000 টাকা, 5টা বিক্রি করছে 15,000 টাকা। আমি খবর পাইছি এগুলা। তাহলে তো আমার হুজুর বলে যে তুই এখান থেকে চলে যা, এখন মানুষ না ইয়ের থেকে খারাপ। তো এইভাবে চলে আসছে, আমার দোকান বন্ধ করি। হুজুরের দেশে চলে আসতে হবে। কালকে গেছিলাম, হাজার হাজার লোক কানতেছে। তোমরা চলে এখন লোক একটা ওখান থেকে আসি, এটা গেছে কই, উনি কানতেছে যে তোমার তোমার জি। আপনার নাম কি? আমার নাম আলহাজ মোহাম্মদ হুসাইন সৌদাগর। আপনার পড়ালেখা কোথায়? আমি পড়ালেখা মেট্রিক পাস করি না, ক্লাস 10 পর্যন্ত করছি এখানে। জি স্কুল নাম? স্কুল স্কুল। স্কুল। ঠিক আছে।